সূরা ফাতিহা এত বছর তেলাওয়াত করি, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি, সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে পড়ি, এরপরও পুরান লাগে না, খারাপ লাগে না। কিন্তু একবার একটা গান যদি দুইবার একবার শোনা হয়ে যায়, এই গানটা শুনতে আর মজা লাগে না, ভালো লাগে না, কেমন জানি বিরক্তি লাগে, ঠিক না? আসলে আল্লাহর রহমত কি রে কয়। আবার দেখেন, আপনি কোনো গান বাজনায়, গানের কনসার্টে গেছেন, অনুষ্ঠানে গেছেন, আয়োজনে গেছেন, ওইখানে গেলে ঘুমে ধরে না, কিন্তু মসজিদে শুক্রবার দিন যান, যাই টক্কর খায়, ঘুমাই পড়ে, ওরে সুবহানাল্লাহ, আলোচনা শোনারও সুযোগ পায় না। ঘুমটা কোথা থেকে আসলো? আর ওই গানের কনসার্টে কেন ঘুম আসলো না? এরকম প্রশ্ন আপনার দিলের ভিতর হয় না যে কেন ঘুম আসলো? আসলে হইল গান বাজনা, বেহায়াপন, অশ্লীলতা জাহান নামের একটা আড্ডাখানা। এই জাহান নামে আড্ডাখানায় কোনো মানুষ ঘুমাইতে পারে না। কষ্টের জায়গায় কি ঘুমাইতে পারে? আবার শান্তির জায়গা মসজিদ। দেখেন, আল্লাহর ঘরে যাইতেছেন, দিনের কথা শুনতেছেন, জান্নাতি পরিবেশ, তো আপনার ঘুম আসবে না তো আসবে কার? আপনি তো জান্নাতি পরিবেশে ঘুমাইতে পারবেন না, কিন্তু জান্নাতি পরিবেশে ঠিকই ঘুমাইতে পারবেন। আবার সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু আপনার পুরান লাগে না। প্রত্যেক ওয়াক্তে পড়ি ভাই, যার 100 বছর বয়স 5 ওয়াক্ত কয়বার করে পড়ছে হিসাব করে দেখেন, এরপরও এর কাছে বিরক্তি লাগে না। কারণ আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত। আর গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, ওটার প্রতি তো আল্লাহর রহমত নাই। গজব। ওই গান বাজনা শুনলে আমাদের ইমান চলে যায়, দুর্বল হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। আর যদি কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে এবং করে, বুঝে করুক আর না বুঝে করুক, তো প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লেখা দেওয়া হয় এবং আল্লাহ তাআলা হেদায়েত দান করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য গান শুনবেন নাকি কোরআন তেলাওয়াত, ভালো জায়গায় যাইবেন নাকি গানের আড্ডায় যাইবেন, সিদ্ধান্ত আপনার ভাইয়া।